আগমনের সুর, তোমার তুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো। তো ফাইনালি বহু বছর পরে আমরা আজকে মর্নিংয়ে উঠছি। মানে বহুত বছর থেকে প্ল্যানিং চলতেছে আমরা সকালে উঠবো, উঠিয়ে বাইরে হাঁটবো, ব্লগ বানাইবো, কিন্তু আমরা অত বছর তাকে উঠতে পারলাম না। ফাইনালি আজকে উঠছি, তাও আজকে তোমার সাথে শেয়ার করবো। দুর্গাপূজা তো সামনেই আইছে, তো দুর্গাপূজা কয়েকটা প্যান্ডেল আর সপ্তাহে যেটা জাঁকজমক কৈলাস শহরে শ্রীরামপুরের পূজা, তো এখানে যাইতেছি তোমার সাথে শেয়ার করতে গেতে। চলো আমরা ফটাফট এখানে যাই। সকাল সকাল ঘুম থেকে উঠতে ইয়া মা কালীর দর্শন, কিন্তু প্রবলেম হয়েছে গেটটা বন্ধ, যার কারণে ভিতরে ঢুকতে পারতাম না। বাইরে থেকেই তোমরা দর্শন করাইলেই, আর এখনো মা দরজাটা এখনো খুলছেই না। দূরের থেকে দেখাই একটু দুর্গা মূর্তি দেখা যায়, দেখো ক্লিয়ারলি আইসে নি। আর আমরা জায়গা যেখানে আমরা যাওয়ার উদ্দেশ্যে বাইরে হয়েছি, তো চলো ফটাফট যাই। না যদি জানা তো চলো সাইকেল খবর আছে না, এটা ঠিক আছে। দুটো ফুল পাইছি, আঙুল সারা দুইটা ফুল পাইছি, এখন যাই দুর্গা মূর্তি দর্শন করতে। চলো যাই, দুইটাই পাইছি আবার। সকাল সকাল ভিউটা দেখে জাস্ট ওয়াও লাগতেছে, আর সাথে এই দুইটা শাপলা। তো তোমরা কেমন লাগতেছে জানাই, আমার তো অনেক ভালো লাগতেছে। এদিকে মা কালীর মন্দির, এখন যাই শ্রীরামপুরে, দেখো তাই গেছি আর ক্লান্ত। এটা সবচেয়ে সুন্দর ফুটছে, আর ওই দূরেরটাও সুন্দর ওই ফুটছে। তো চল যাই গিয়া, ওই তো একটা আছে দেখিস পড়ে যান। আমরা দুইজনে দুইটা দুইটা ফুল পাইলাইছি, দেখো কি সুন্দর লাগতেছে। আজকে ভিডিও বানাই যে এটিতে আজকে ইয়ে হল নাই মো, বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা। তো চলো যাই গিয়া এখন ফটাফট। चारों तरफ सिर्फ पानी और पानी है। তো ফাইনালি আমরা আই পড়ছি শ্রীরামপুরের দুর্গাপূজার প্যান্ডেলে, যেটা হয়েছে এইবারের থিম হয়েছে ইতালির রাজপ্রাসাদ। ইতালির রাজপ্রাসাদটা এখনো কমপ্লিট হয়েছে না, তো তোমাদের সাথে শেয়ার করার লাগে আর আমি নিজেও দেখার লাগে আমি আই পড়ছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠি আমি আর অনু। দেখো আমার বাড়ি কৈলাসও রইয়াও আমি এতদিনের মধ্যে একবারও আইয়া দেখতে পারছি না। তো আজকে সকাল সকাল প্ল্যান করছিলাম ঘুম থেকে উঠমু, উঠিয়া তাই আর আমি আইমু। আর আমরা প্ল্যানিং তো প্রচুর হয়, কিন্তু একদিন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠাই। তো ফাইনালি আজকে উঠছি, আর উঠছি যখন এখানে আইমু এটাই কনফার্ম আসিল। আর আমরা আইও পড়ছি, তো তোমরা দেখিলাও এখনও তো কমপ্লিট হয়েছে না, পূজার সময় প্রায় কমপ্লিট হয়েছে, এবার কিছুদিন পরে যতটুকু হয়েছে এটাই দেখো। আর এই যে হয়েছে ইতালির রাজপ্রাসাদ, এটার মতো এইবারের পুজো প্যান্ডেলটা। আর এই প্যান্ডেলটা একদম শ্রীরামপুর ব্রিজের সাইডে হইতেছে এইবার। তোমরা তো যারা যারা আইবাই জানবাই, তারপরেও আমি একটু কইয়া দিতেছি যে একদম ব্রিজের লগেই হইতাছে এইবারের পুজোটার। দেখা তখন অনেকটাই ভালো লাগছে। তো প্যান্ডেল ঘোরা শেষ, তোমরা দেখানি শেষ, এখন যাইমু সাইডে আমার একটা দিদির বাড়ি আছে। তো আগে থেকে প্ল্যান করছিলাম না, এখানে আবার পরেই হঠাৎই কইলাম যে চল তার বাড়ি যখন সাইডে আমরা দুজনে একটু ঘুরে আই, তো তাইরেও একটু দেখে আমাদের চলো যাই। তো সকাল সকাল প্যান্ডেল দেখিয়া ঘোরাফেরা করি এখন আই পড়ছিলাম আমার একটা দিদির বাড়ি, ফিসাত্ত বোনের বাড়ি। খুঁজতে খুঁজতে প্যান্ডেলের সাইডের বাড়ি, আর সাইডে কি সুন্দর দৃশ্য, সুন্দর সুন্দর ধান গাছের ওইখানে ভিডিও বানানো যাইব।
ভাবছি, যদিও আজকে বানাইতে পারতাম না, টাইম নাই, তো সময়ের অভাবে যাইতেছে কি বাড়ি। তো দেখা হইব নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকিও, টাটা, বাই বাই।